মাদেইরার একটি জনপ্রিয় ক্লাব ন্যাসিওনালে যোগ দেন। সেখানে দারুণ খেলে সবার নজরে পড়েন রোনালদো। ফলাফলস্বরূপ 12 বছর বয়সে পর্তুগালের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব স্পোর্টিং লিসবনে খেলার সুযোগ পান। কিন্তু একটা সমস্যা, তাকে পাড়ি জমাতে হবে পর্তুগালের রাজধানীতে। ছোট্ট রোনালদোকে প্রথমবারের মতো বাবা মাকে ছেড়ে একা একা থাকতে হয় সেখানে। তাদের কথা মনে করে প্রতি রাতেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন তিনি। সেখানে স্কুলে বন্ধুদের মাঝে তিনি বেশ জনপ্রিয় হলেও পড়ালেখায় তার একদমই মন ছিল না। স্কুলের এই গণ্ডিবদ্ধ জীবন তার মনে টানত না। তিনি জানতেন অফিসে সারাদিন চাকরি করার জন্য তার জন্ম হয়নি। রোনালদোর কথা বলায় আঞ্চলিক টান থাকায় এই স্কুলেরই একজন শিক্ষক প্রায় তাকে নিয়ে ঠাট্টা মশকরা করত। এমনই একদিন ঠাট্টা করার সময় 14 বছর বয়সী রোনালদো রেগে চেয়ার তুলে ছুঁড়ে মারেন সেই শিক্ষকের উপর। অবশেষে স্কুল থেকে বহিষ্কার করা হয় কিশোর রোনালদোকে। তারপর তিনি আর পড়ালেখার ধারে ধারেননি। এরপর ফুটবল খেলে ভালোই সময় যাচ্ছিল, কিন্তু 15 বছর বয়সে এক কঠিন পরীক্ষায় পড়লেন রোনালদো। ডাক্তারি পরীক্ষায় তার একটি অসুখ ধরা পড়ে, রেসিং হার্ট ডিজিজ, যার মানে হচ্ছে রোনালদোর হার্টবিট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি থাকে। খেলাধুলা করার সময় এমনিতেই মানুষের হার্টবিট বেড়ে যায়, আর এমন অসুখ থাকলে তো খেলার কথা কল্পনাই করা যায় না। ডাক্তাররা সাফ জানিয়ে দিলেন রোনালদোর আর ফুটবল খেলা চলবে না, কারণ এর আগেও অনেক ফুটবলার এই অসুখে ভুগে খেলার মাঠেই হৃৎপিণ্ড বিকল হয়ে মৃত্যুবরণ করেছেন। কিন্তু ফুটবল ছাড়া রোনালদো বাঁচবেন কি করে? তাই পার্ট 3 পাওয়ার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে CR7 লিখে যাও।